বাইরের কেনা টিফিন খাওয়ার থেকে বাচ্চাদেরকে ঘরে কিন্তু এরকম করে আপনারা টিফিন বানিয়ে রাখতে পারেন। বাচ্চারা কিন্তু অনেক খুশি হয় আর এটা বানানো কিন্তু অনেক সহজ আর আপনারা কিন্তু সহজে এটা বানাতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে আমি 3 কাপ ময়দা দিব। তো এই যে গুনে গুনে 3 কাপ ময়দা দিলাম। চাইলে কিন্তু এটা আটা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা হবে না, স্বাদের কোনো হেরফের লাগবে না। তারপর হচ্ছে 1 চা চামচ চিনি দিলাম আর লবণ দিলাম, 1 চা চামচ ইস্ট দিলাম। আর হচ্ছে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম। তারপর হচ্ছে কিছুটা সয়াবিন তেল দিলাম আর এখানে 1 কাপ জাল করা দুধ দিয়ে দিলাম। আর বাকিটুক কিন্তু কুসুম গরম পানি দিয়ে ডো করবো। আপনারা চাইলে পুরোটাই কিন্তু দুধ দিয়ে ডোটা তৈরি করতে পারেন। আর এই যে ডোটাকে একটু নরম নরম করে মাখিয়ে নিচ্ছি আর হাতে একটু তেল মাখিয়ে নিলাম। আর ডোটাকে একটু ভালো করে মথে নিতে হবে, তাহলে অনেক সফট হবে। আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 30 মিনিটের জন্য। তারপর হচ্ছে 30 মিনিট পর এটা দেখেন ফুলে ডাবল হয়েছে। আর আপনারা কিন্তু এই টিফিনটা আগের দিন রাতে বানিয়ে রাখতে পারেন, সকালে একটু গরম করে দিলেন। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই যে দেখেন ডোটাকে আমি একটু সেট করে নিচ্ছি। তারপর হচ্ছে চাকু দিয়ে একটু আমার পছন্দ মতো ডিজাইন করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে কেটে নিতে পারেন। আর বাচ্চাদেরকে দেখবেন যে একটু অন্যরকম করে ডিজাইন করে দিলে তারা খুব আগ্রহ সহকারে খায় আর টিফিন বক্সও খালি আসবে না। আর সবগুলো দেখেন এই যে কেটে নিলাম এরকম করে। আর এটা কিন্তু আমি চুলায় বানাবো। তো প্লেটে প্লেটে আমি তেল মাখিয়ে নিয়েছিলাম। আর এই যে এখন এই যে ছোট প্লেট, যেহেতু এখানে 3টা হয়েছে, 4টা আর হয়নি। তারপর এটা চুলায় দেব। চুলার আঁচটাকে প্রথমে একটু হাই রাখতে হবে, এই 2 মিনিটের মতো। তারপর হচ্ছে একদম মিডিয়াম আঁচে করে দিয়েছিলাম। আর এই যে এটা কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে দিলে হয়ে যাবে। আর যাদের বাসায় ওভেন নেয় তারা কিন্তু এরকম করে নাস্তা বানিয়ে দিতে পারেন। আর আমার মতো অনেক মায়েদের টেনশন থাকে সকালে কি টিফিন দিবেন, তো আমি কিন্তু রাতে এই যে এরকম বানগুলা বানিয়ে রাখি। আর এই যে এখন এই যে ভিতরে পুরটা তৈরি করছি, তার জন্য কিছুটা তেল দিয়ে নিলাম। তারপর হচ্ছে 1 কোয়া রসুন কুচি দিলাম আর দিলাম পেঁয়াজ কুচি, এটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। এখানে যে কিছুটা ক্যাপসিকাম কুচি দিলাম, এখানে কিন্তু আপনারা যে কোনো সবজি অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে এখানে যে মুরগির বুকের মাংস সিদ্ধ করা সেটা দিয়ে দিলাম। আর এখন যে কিছুটা লাল মরিচের গুঁড়া দিলাম, একটু ঝাল না হলে ভালো লাগবে না। তো আপনাদের ছোট বাচ্চা যদি খায় তাহলে এখানে মরিচটা অ্যাভয়েড করবেন। আর এই যে দেখেন কিছুটা স্বাদ মতো লবণ দিলাম। আর এখানে কিছুটা ময়দা ছিটিয়ে দিলাম। আর ময়দাটা ছেটানোর কারণ হচ্ছে একটু গ্রেভি ভাব আসবে, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। কিছুটা টমেটো সসও দিয়েছিলাম। আর এখন হচ্ছে কিছুটা জাল করা দুধ দিয়ে দিলাম। আর এই যে দেখেন খেতে যে কি মজার হয়। আর এই যে বানগুলো সবগুলো চুলা থেকে নামিয়ে নিলাম, একদম পারফেক্ট হয়েছিল বানগুলো। তো তেলে ভাজা ঝামেলা ছাড়া এরকম বান সহজে কিন্তু আপনারা বানাতে পারেন। আর হচ্ছে সন্ধ্যা নাস্তায় চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তারপর হচ্ছে মাঝখান থেকে কেটে নিচ্ছি পুরটা ভরার জন্য। আর সম্পূর্ণ কিন্তু কাটি নাই, একটু কিন্তু বাজিয়ে রেখেছি। তারপর হচ্ছে ভিতরে পুরটা দিয়ে দিলাম। আর মেয়োনেজ ছাড়া এরকম করে খেয়ে দেখবেন, অনেক মজার হয়। সবসময় তো ঘরে মেয়োনেজ থাকে না, আবার মেয়োনেজ বানানো অনেক সময় ঝামেলা লাগে। তো এরকম করে নাস্তা বানিয়ে দেবেন বাচ্চাদেরকে। তো এই যে দেখেন একটা পুরটা ভরে নিলাম। আর এটা দেখবেন বানানোর সাথে সাথে বাচ্চারা খাওয়া শুরু করে দিবে। আর আমি তো বাচ্চাদেরকে টিফিনের জন্য বানালাম, তো আপনারাও কিন্তু এভাবে টিফিনের জন্য বানিয়ে রাখতে পারেন আগের দিন রাতে। আর দেখবেন যে তারা এই টিফিনটা পেয়ে অনেক খুশি হয়। বাচ্চারা তো একঘেয়েমি টিফিন খেতে চায় না, বাসায় এরকম করে টিফিন বানিয়ে রাখবেন, বাচ্চারা কিন্তু অনেক খুশি হয়। আর এই যে দেখেন বানানোর কিন্তু কোনো ঝামেলা নেই। তো ঝামেলাহীনভাবে এই নাস্তাটা আপনারা কিন্তু বানাতে পারেন। এমনকি সন্ধ্যার নাস্তায় চায়ের সাথে খাওয়ার জন্য কিন্তু এই নাস্তাটা বানাতে পারেন। ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।